ফুটবলে অচলাবস্থা, হস্তক্ষেপ দাবি করে প্রধানমন্ত্রীকে চিঠি ইস্টবেঙ্গলের। স্পন্সর জটে আইএসএল, অবিলম্বে চালুর আর্জি জানিয়ে চিঠি ক্লাব কর্তৃপক্ষের। স্পন্সর জটিলতার জল সুপ্রিম কোর্টে। আজ শুনানির দিকে তাকিয়ে সব পক্ষ। সুপ্রিম কোর্টে শুনানির আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি ইস্টবেঙ্গলের। ফুটবলে অচলাবস্থা, হস্তক্ষেপ দাবি করে প্রধানমন্ত্রীকে চিঠি ইস্টবেঙ্গলের। স্পন্সর জটে আইএসএল, অবিলম্বে চালুর আর্জি জানিয়ে চিঠি ক্লাব কর্তৃপক্ষের। স্পন্সর জটিলতার জল সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। আজ শুনানির দিকে তাকিয়ে রয়েছে সব পক্ষই। বিধানসভা ভোটের আগে রাজ্যের একাধিক পুরসভায় রদবদল ঘিরে সরগরম হল রাজ্য রাজনীতি। অস্বস্তি বাড়ল তৃণমূল শিবিরে। পদত্যাগের নির্দেশ এলেও দুই পুরসভায় চেয়ারম্যানের পদ ছাড়তে নারাজ তৃণমূলের দুই তাবর নেতা গোপাল শেঠ ও রবীন্দ্রনাথ ঘোষ। দলীয় কোন্দল নিয়ে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। কোথাও চলল দুষ্কৃতী তাণ্ডব, কোথাও আবার দলের এই সিদ্ধান্তের বিরোধিতা করে চিঠি। একদিকে উত্তর 24 পরগনার বনগাঁ পুরসভা আর অন্যদিকে কোচবিহার পুরসভা। পদত্যাগের নির্দেশ এলেও দুই পুরসভাতেই চেয়ারম্যানের পদ ছাড়তে নারাজ জেলা তৃণমূলের দুই তাবড় নেতা, যা ঘিরে অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, বনগাঁ পুরসভার চেয়ারম্যানের পদ ঘিরে তীব্র টানাপোড়েন চলছে দলের অন্দরে। গত 6 নভেম্বর বনগাঁ পুরসভার চেয়ারম্যানের পদ থেকে গোপাল শেঠকে পদত্যাগের নির্দেশ দেওয়া হলেও এখনও পদ আঁকড়ে আছেন তিনি। আর চাঞ্চল্যকর বিষয় হলো, এই আবহে বুধবার রাতে বনগাঁ পুরসভার 6 জন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। বাইরে বারান্দায় এসে দেখছি ভাঙচুর করছে, অজস্র খিস্তি খেয়োর গুলি ইট ছুটছে। হ্যাঁ, সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে। হ্যাঁ, 4 রাউন্ড গুলি ছুড়েছে। 10 থেকে 12 রাউন্ড গুলি চালিয়েছিল এবং একটা গুলি লক্ষ্যভেদ করে আমার ছেলে যে ঘরে থাকে। দলের কাউন্সিলররাই নিরাপদে নেই, সাধারণ মানুষকে কিভাবে নিরাপদ দেবো, এটাই আমাদের দাবি। সূত্রের খবর, বুধবার রাতের এই হামলার কয়েক ঘন্টা আগেই বনগাঁ তৃণমূল জেলা পার্টি অফিসে বসে গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা আনতে 15 জন তৃণমূল কাউন্সিলরকে নিয়ে বৈঠকের আয়োজন করা হয়। সেখানে 9 জন সই করলেও সেই কাজ থেকে বিরত থাকেন 6 জন কাউন্সিলর। তৃণমূলের একাংশের অভিযোগ, বেছে বেছে সেই 6 জন কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করেই হামলা চালানো হয় রাতে। এদিকে বনগাঁ পুরসভার পাশাপাশি কোচবিহার পুরসভাতেও পদত্যাগের নির্দেশের পরেও চেয়ার ছাড়তে নারাজ হেভিওয়েট তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। প্রশ্নই ওঠে না তো পদত্যাগ। যিনি নিয়োগকর্তা তিনিও অপারেশন করতে পারবেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের নিয়োগ দিয়েছেন। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ পদ। এখানে এই তৎকালীন নেতারা তারা এসে কিভাবে আমাদের অপারেশন করে। তৃণমূলের অস্বস্তি নিয়ে খোঁচা দিয়েছে বিজেপি। আসল বিষয় হচ্ছে যারা ঠিকমতো তোলা দেয়নি কালীঘাটে তাদেরকে পরিবর্তন করতে হবে। অর্থাৎ মিউনিসিপ্যালিটিতে নাগরিক স্বাচ্ছন্দ্যের পয়সা মেরে যারা নিজেরাই শুধু পকেটস্থ করেছে, উপযুক্ত ভাগ কালীঘাটে পৌঁছায়নি, তাদেরকে সরানোর কাজ চলছে। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে বিভিন্ন পুরসভায় চেয়ারম্যান বদল ঘিরে তৃণমূলের অস্বস্তি ক্রমেই বাড়ছে। আশাবুল হোসেন, সমীরণ পাল, শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ। নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে তমলুক পুরসভায় তীব্র অসন্তোষের জের। এবার ভোট কুশলী সংস্থা আইপ্যাককে তুলোধনা করলেন এই পুরসভারই তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতি। বললেন, যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখুন। অন্যদিকে উত্তর দিনাজপুরের ডালখোলা পুরসভায় শেষ মুহূর্তে অজানা কারণে ভেস্তে গেল বোর্ড অফ কাউন্সিলরদের বৈঠক। আইপ্যাক বলে একটি বড় সংস্থা আছে, আমাদের কর্মীদের কাছে আমি আবেদন, যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখুন। ভোটের মুখে একাধিক পুরসভায় রদবদল করেছে তৃণমূল, যা ঘিরে দিকে দিকে কোন্দল, বিতর্ক। পূর্ব মেদিনীপুরের তমলুক পুরসভায় নতুন চেয়ারম্যানকে নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল কাউন্সিলরদেরই একাংশ। আর এই আবহে নতুন চেয়ারম্যান বাছাই নিয়ে ভোট কুশলী সংস্থা আইপ্যাককে তুলোধনা করলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতি। খারাপ ফল হলে আইপ্যাকের কর্মীদের বেঁধে রাখার দাওয়াই দিলেন তিনি। আইপ্যাক বলে একটি বড় সংস্থা আছে, যিনি সবাইকে নজরে রাখেন। তুমি টাকার বিনিময়ে এসেছো বাবা, টাকার তোমাকে জেতাতে হবে। কিভাবে জেতাবে? আমাদের কথা তো শোনো নেই। আমাদের কথা না শুনেই তুমি একটা দুর্নীতিগ্রস্ত লোককে চেয়ারম্যান করেছো। তোমার মনে হয়েছে ওই লোকটা ভালো, তাহলে খারাপ হলে তুমি দায়িত্ব নাও। তোমার দায়িত্ব নিতে হবে। আমাদের কর্মীদের কাছে আমি আবেদন, যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখুন। যদি কিছু বলার থাকে সেটা দলের পক্ষ থেকেই তার উত্তর দেবে বলেই আমার মনে হয়। এটা আমার ইখতিয়ারও নয়, আর এই প্রসঙ্গে মন্তব্য করারও আমার ইখতিয়ার নেই।
তৃণমূলের দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। এটা একটা তোলামূল পার্টি, ওনাদের যে বেশি অর্থ দেবেন তাদেরই পদ পাওয়া যায়। তমলুক পুরসভায় যখন এই পরিস্থিতি, তখন উত্তর দিনাজপুরের ডালখোলা পুরসভায় ভেস্তে গেল পুরবোর্ড গঠনের প্রক্রিয়া। 10ই নভেম্বর দলীয় নির্দেশে ইস্তফা দেন ডালখোলা পুরসভার চেয়ারম্যান স্বদেশ সরকার। বুধবার বোর্ড অফ কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকেন উপপুরপ্রধান, কিন্তু শেষ মুহূর্তে বাতিল করা হয় বৈঠক। নাম যেটা এসে আমাদের কাছে পৌঁছেছিল, তো আমরা তখনই একটা ডিসিশন আমরা সবাই মিলে নিই। 10 জন কাউন্সিলর আমাদের একসঙ্গে সহমত ছিল যে নামটা এসছে সে নামটা আমরা মানতে পারছি না। বিধানসভা ভোটের মুখে এই ডামাডোলের প্রভাব কি তৃণমূলের পারফরমেন্সের ওপর পড়তে পারে? উত্তর মিলবে বছর ঘুরলেই। বিটন চক্রবর্তী, সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ। আলিপুরদুয়ারের কুমারগ্রামে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। তৃণমূলের প্রাক্তন ও বর্তমান ব্লক সভাপতির বিবাদ চরমে উঠল। কুমারগ্রামে ধীরেশচন্দ্র রায়কে সরিয়ে তৃণমূলের ব্লক সভাপতি করা হয় সুদয় নার্জিনারিকে। বুধবার তৃণমূলের দলীয় কার্যালয় থেকে আসবাবপত্র তুলে নিয়ে যান প্রাক্তন ব্লক সভাপতি। পাল্টা দলীয় কার্যালয়কে গোবর লেপে জলে ধুয়ে ধূপধুনো দিয়ে শুদ্ধিকরণ করলেন বর্তমান ব্লক সভাপতির অনুগামীরা। কেউ নিয়ে যাচ্ছেন ফার্নিচার, কেউ গোবর জলে দলীয় কার্যালয় শুদ্ধ করছেন। আলিপুরদুয়ারের কুমারগ্রামে তৃণমূলের প্রাক্তন ও বর্তমান ব্লক সভাপতির কোন্দল প্রকাশ্যে এলো। 26শে আগস্ট কুমারগ্রামে তৃণমূলের ব্লক সভাপতি বদল হয়। ব্লক সভাপতির পদ থেকে সরানো হয় ধীরেশচন্দ্র রায়কে। নতুন ব্লক সভাপতি করা হয় সুদয় নার্জিনারিকে। এরপরই বুধবার ব্লক তৃণমূল কার্যালয় থেকে আসবাবপত্র নিয়ে আসেন প্রাক্তন ব্লক সভাপতি ধীরেশচন্দ্র রায়। আমাদের ব্লকে কোথাও কোনো নির্দিষ্ট করে কোনো পার্টি অফিস ছিল না। ব্লক কার্যালয়ের প্রত্যেকটা কার্ড আমি নিজের হাতে নিয়ে গিয়ে সেখানে করছি। সেখানে যে এত ফার্নিচার সাজানো আছে সেগুলো আমার নিজের হাতে, নিজের খরচায় নিজেই। তো আমি হঠাৎ করে শুনলাম যে আমার টেবিল থেকে নতুন ড্রয়ারগুলো ভেঙে দেওয়া হলো। কোন উদ্যোগে আমাকে একবার জিজ্ঞাসা করার পর্যন্ত মনে করলো না ব্লক সভাপতি। প্রাক্তন ব্লক সভাপতি ফার্নিচার নিয়ে যেতেই গোবর জল দিয়ে তৃণমূল কার্যালয় শুদ্ধিকরণ করতে দেখা যায় তৃণমূল কর্মীদের একাংশকে। যার জিনিস উনি নিয়ে গেছে। আমাদের চেয়ার আছে, চেয়ার আনতেছি, কোনো সমস্যা নেই। খারাপ দেখার কোনো বিষয় নেই, যার জিনিস ছিল উনি নিয়ে গেছেন বাস। এই শুদ্ধিকরণ নিয়ে আবার পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি। পার্টি করতে গেলে যে গোবর জলটা দরকার, হিন্দুদের গোবর জল দরকার, সেটা তারা আজকে প্রমাণ করে দিল। তৃণমূলের প্রাক্তন ও বর্তমান ব্লক সভাপতির এই কোন্দলকে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিজেপি। এরা যখন ক্ষমতায় থাকে তখন এরা বাবাকেও ছাড়ে না। আগামী দিনে দেখবেন মানুষ এই সমস্ত কাণ্ডকীর্তি দেখে একদম তিতিবিরক্ত হয়ে আছে। কয়েক মাসের মধ্যে তৃণমূল অস্তিত্ব থাকবেই না। তো আমাদের কোনো গোষ্ঠীকন্দল নেই, আমরা সবাই এক আছি। বছর পেরোলেই বিধানসভা ভোট, তার আগে গোষ্ঠীকন্দলের অভিযোগ ঘিরে অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে। অরিন্দম সেন, এবিপি আনন্দ, আলিপুরদুয়ার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.